বর্তমানে আপনারা যুক্তরাষ্ট্রের বিখ্যাত তৃতীয় নৌবহরের দৃশ্য দেখছেন, সংক্ষেপে যাকে CSG-3 বলা হয়। যুক্তরাষ্ট্রের সবথেকে শক্তিশালী এই নৌবহরকে 1:6 বলা হয়, অর্থাৎ একটি বিমানবাহী রণতরী, তার সঙ্গে আরও শক্তিশালী 6টি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর নেতৃত্ব দেয় USS আব্রাহাম লিঙ্কন, যুক্তরাষ্ট্রের সবথেকে শক্তিশালী বিমানবাহী রণতরী, যেখানে 70টির বেশি বিভিন্ন শক্তিশালী যুদ্ধ বিমান থাকে। USS সুপ্রিন্সি, USS মাইকেল মরফি এবং USS ফ্রাঙ্কি প্রিন্সটন, এই 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার থাকে, যার সবগুলোই কিন্তু অলগিট বুকার ক্লাসের। ইউএসএস মোবেল বে বা CG-53 নামক একটি গাইডেড মিসাইল ক্রুজার থাকে এই বিমানবাহী রণতরীতে। এছাড়াও একটি ভার্জিনিয়া ক্লাস অ্যাটাক সাবমেরিন থাকে, যাতে সুসজ্জিত থাকে অন্তত 28টি পারমাণবিক মিসাইল। বিমানবাহী রণতরীতে প্রায় 58টি F-35 বা F-15 স্ট্রাইক ইগল অন্তত পক্ষে প্রায় 2000 কিলোমিটার রেঞ্জে আক্রমণ করতে পারে। 3টি ডেস্ট্রয়ারে 312টি মিসাইল থাকে, একটি ক্রুজারে 150টি মিসাইল এবং সাবমেরিনে থাকে 28টি মিসাইল। সর্বমোট 540টি মিসাইল থাকে এই বিমানবাহী রণতরীর বহরে, যেখানে প্রায় 300টি মিসাইল থাকে আক্রমণাত্মক, আর বাকিগুলো থাকে সেলফ ডিফেন্সের জন্য বা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তার জন্য। দেখুন, প্রায় 300টি অ্যাটাকিং মিসাইল, যার রেঞ্জ প্রায় 3000 কিলোমিটার, ইরানের অভ্যন্তরে আক্রমণ করা যাবে। এই বিশাল সামরিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় নৌবহর এখন প্রচণ্ডভাবে আলোচনায়, কারণ দক্ষিণ চীন সাগর থেকে এটি এখন আরব সাগরে প্রবেশ করেছে এবং ইরানের উপকূল দিয়ে হরমুজ প্রণালী দিয়ে পার্সিয়ান সাগরে প্রবেশের চেষ্টা করছে, এবং এটা নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে নিশ্চিত করেছেন শক্তিশালী বিমানবাহী রণতরী আর্মাডা সরাসরি ইরানের উপকূলের দিকে এগুচ্ছে এবং ইরানের বিরুদ্ধে সর্বাত্মক তারা অ্যাকশন নেবে। গতকালকেই তিনি এই তথ্য বলেছেন, আর এর পরপরই কিন্তু উত্তেজনার পারদ এখন তুঙ্গে। দেখুন, ইরান আগেই পরিষ্কার করেছিল যে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ জাহাজ প্রবেশ করতে পারবে না, সম্পূর্ণভাবে ব্লক। যুক্তরাষ্ট্র এখন সেই ব্লক ভেঙে জোর করে প্রবেশ করার চেষ্টা করছে। দেখুন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের শক্তিশালী হামলা আন্তর্জাতিক আইনের একেবারে সরাসরি পরিপন্থী, এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে এই ধরনের হামলার কোনো অনুমতি দেয়নি। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে স্বৈর শাসকের মতোই আচরণ করবে ডোনাল্ড ট্রাম্প। এই প্রশ্ন যখন তাকে করা হয়, ডোনাল্ড ট্রাম্প নিজে বলেন যে আমি একজন স্বৈর শাসক, মাঝে মাঝে এই ধরনের স্বৈর শাসকের প্রয়োজন রয়েছে তার কথায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে স্বৈর শাসক হিসাবে উপস্থাপন করে কথিত বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নাম করে ইরানে বড় ধরনের হামলা করতে চান, যার জন্য আরব সাগরের উপকূলে তাদের বিমানবাহী রণতরী এখন অপেক্ষা করছে। আর হরমুজ প্রণালীর একেবারে মুখের মধ্যে ইরানের সামরিক বাহিনী তাদের অ্যান্টিশিপ মিসাইল এবং তাদের যে হাই স্পিড মিসাইল বোট রয়েছে তা দিয়ে পুরোপুরিভাবে ঘেরাও করে রেখেছে, যাতে কোনোভাবেই এই আরব সাগর এবং পার্সিয়ান সাগরের সম্মুখে এই যুক্তরাষ্ট্রের জাহাজগুলো প্রবেশ করতে না পারে। ইরান পরিষ্কারভাবে বলেছে, যুক্তরাষ্ট্র যদি এই ঘেরাও উপেক্ষা করে এই ঘেরাও ভেঙে এই সরাসরি হরমুজ প্রণালীতে প্রবেশ করতে চায়, তাহলে আক্রমণ অনিবার্য। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরান একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমও খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ইরান তাদের সংসদ থেকে নিশ্চিত করেছে এইবার ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা সর্বাত্মক যুদ্ধ হিসাবে ইরান বিবেচনা করবে। মানে বিষয়টা এরকম নয় যে আপনি দুই একটি মিসাইল হামলা করলেন প্রতীকীভাবে যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা করেছি, আর তারপর ইরান আর কিছু বলবে না, তীব্র নিন্দা করবে, সেই অবস্থানে ইরান আর নেই। ইরান পরিষ্কার করে দিয়েছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে যদি সিঙ্গেল মিসাইল হামলাও করা হয়, সেটা সর্বাত্মক হামলা হিসাবেই ইরান বিবেচনা করবে এবং
সর্বাত্মক হামলা হলে তাদের সর্বাত্মক শক্তি দিয়ে পাল্টা জবাব দেবে, এটা নিশ্চিত করা হয়েছে। যার জন্যই কিন্তু হরমুজ প্রণালীতে আজ সকালেই ইরান তার এন্টিশিপ মিসাইল ফায়ার করে সতর্কতামূলক যে যুক্তরাষ্ট্রের জাহাজকে সতর্কীকরণ তা করেছে। যদিও সরাসরি যুদ্ধ জাহাজে হিট করেনি মিসাইলটি, তবে এই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী যেখানে অবস্থান করছে তা থেকে মাত্র 100 কিলোমিটার দূরেই এই মিসাইলটি গিয়ে হিট করে এবং সেটাকে প্রতীকী সতর্ক বার্তা হিসাবে সরাসরি ফায়ার করা হয়। দেখুন, ইরান খুবই শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে কোনো ছাড় দেওয়ার মুডে নেই। যা হবার হবে। দেখুন, ধুকে ধুকে মরার থেকে লড়াই করে সম্মানজনকভাবে মৃত্যু হবে, এটাই কিন্তু সম্মানজনক এবং এটাই স্বস্তিদায়ক। যেখানে শত্রুরাও শক্তিশালী ক্ষতি করার সক্ষমতা ইরানের রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র অলরেডি ইরানকে ঘিরে চারদিকে প্রচুর পরিমাণে শক্তি নিয়োগ করেছে। অলরেডি তৃতীয় নৌবহর দক্ষিণ চীন সাগর থেকে এসেছে, আর এই মধ্যপ্রাচ্যে পঞ্চম নৌবহর এর পূর্ব থেকেই রয়েছে। মানে দুইটি নৌবহর এবং দুইটি নৌবহরে অন্তত পক্ষে প্রায় 140টি যুদ্ধ বিমান এবং অন্তত পক্ষে প্রায় 8 থেকে 10টি ডেস্ট্রয়ার এবং অন্তত 3 থেকে 4টি সাবমেরিন পুরো ইরানকে এখন ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশে যে কোনো দিন রাতে, বিশেষ করে রাতেই হামলা হওয়ার সম্ভাবনা বেশি, রাতেই হামলাটা করা হবে। এবং প্রথম টার্গেটেই রয়েছে ইরানের যে প্যালেস রয়েছে যেখানে আয়াতুল্লাহ খামেনির অবস্থান করেন, সেই প্যালেস রয়েছে হামলার 1 নাম্বার টার্গেটে। দেখুন, যে কোনো ধরনের কঠিন পরিস্থিতি হোক না কেন, চীন সহজে কোনো মন্তব্য করে না। জটিলভাবে সামরিক সংঘাতের পরিস্থিতি না হলে চীন কখনোই তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি কোনো দেশ সম্পর্কে কখনোই কোনো স্টেটমেন্ট দেয় না। তবে এইবার নজিরবিহীনভাবে ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘর্ষকে কেন্দ্র করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে স্টেটমেন্ট দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মিডল ইস্ট মনিটর থেকে শুরু করে তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি, দুইটি সংবাদ মাধ্যমই নিশ্চিত করেছে ইরানে যে কোনো ধরনের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন বলেছে ইরানের যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়াবে শক্তিশালীভাবে চীন। কোনোভাবেই তারা ইরানকে একা ছেড়ে দেবে না। আর এমত অবস্থায় যুক্তরাষ্ট্রের কখনোই ইরানে সরাসরি হামলা করে এই ধরনের বড় ঝুঁকি নেওয়া কখনোই কোনো বুদ্ধিমানের কাজ হবে না। চায়নার পক্ষ থেকে পরিষ্কারভাবেই বলা হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তার সমাধানের জন্য, এবং এই ক্ষেত্রে চীন মধ্যস্থতা করতে রাজি রয়েছে। যদি যুক্তরাষ্ট্র এবং ইরান সরাসরি আলোচনা করতে চায় সংকট সমাধানের জন্য, তাহলে চীন মধ্যস্থতা করতে পারে। তবে যুক্তরাষ্ট্র চীনের এই প্রস্তাবে কোনোভাবেই রাজি নয়। দেখুন, যুক্তরাষ্ট্র আলোচনা করতে রাজি রয়েছে ইরানের সঙ্গে, তবে চীনের মধ্যস্থতায় কখনোই সে বসতে রাজি নয়। চীন যে বর্তমান পৃথিবীর একটা ফ্যাক্টর, একটা সুপার পাওয়ার, এবং তার প্রভাবে অনেক কিছুই পরিবর্তন হতে পারে, সেটা যুক্তরাষ্ট্র মানতেই চায় না। এবং যুক্তরাষ্ট্র কি মানলো বা কি মানলো না, তাতে চীনের কোনো কিছু যায় আসে না। এই মধ্যপ্রাচ্যে ইরানকে হামলা করার জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ থেকে সর্বোচ্চ 15 থেকে 16টি যুদ্ধ